প্রিয় দিনী ভাই ও বোন, যে কোনো বিপদ মুসিবতে পড়লে, যে কোনো সমস্যায় পড়লে আল্লাহ পাকের শ্রেষ্ঠ সিফাতি এই 5টি নামের আমল যদি করতে পারেন, এই 5টি নাম যদি পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলা আপনার সকল বিপদ মুসিবত পেরেশানি ঋণগ্রস্ততা যত ধরনের সমস্যা আছে আপনার জীবন থেকে সব বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। এবং যদি কোনো দুশমন আপনার ক্ষতি করতে চায়, আপনার ক্ষতি করতে পারবে না, আপনাকে দুশমনের উপর আল্লাহ পাক বিজয়ী দান করবেন। আল্লাহ তাআলার কাছে আপনি আল্লাহ পাকের এই 5টি নাম পড়ে যা চাইবেন মহান মালিক আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। আল্লাহর কাছে আপনি রিজিক চাইলে রিজিক আল্লাহ তাআলা আপনাকে দিবেন, বিপদ থেকে মুক্তি চাইলে বিপদ থেকে মুক্তি দিবেন। যে দোয়া করবেন প্রতিটি দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এটা আমার কথা নয়, কোরআনুল কারীমে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই নামগুলা যদি পড়ো, এই নামগুলা যদি জিকির করো, আল্লাহ তাআলা বলেন বান্দারে এই নামের উসিলায় তোমাদের প্রত্যেকটা দোয়া কবুল করা হবে, তোমাদের চাওয়াগুলা কবুল করা হবে, তোমাদের প্রয়োজনগুলা পূরণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। এ বান্দা, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহর সাহায্য তোমাদের অতি নিকটে আছে। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন যখন তোমরা আমি আল্লাহকে ডাকো সাথে সাথে জবাব দেই। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের 3000 নাম আছে। 1000 নাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিলেন, ফেরেশতারাই নামের জিকির করে। আর 1000 নাম তিনি আরশ আজিমের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন, বাকি রইল 100 নাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি খাস নাম রেখে দিলেন, বাকি 99টি নাম আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিলেন। নবীজির মাধ্যমে আমরা সে নামগুলা পেয়ে গেলাম। আল্লাহ পাকের 99টি গুণবাচক সিফাতি নামের মধ্যে এই 5টি নাম বড় দামি, এই 5টি নাম বড় মর্যাদাপূর্ণ নাম। এই নাম পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ও বান্দা শোনো শোনো, যদি তোমরা আমি আল্লাহর নামের জিকির যদি তোমরা একা একা গোপনে নীরবে নিবৃত্তিতে করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গোপনে স্মরণ করি। আর যখন তোমরা একসাথে বসে আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর নামের জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে উত্তমভাবে ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিকির করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদাররা শুনে নাও, ও নারী পুরুষ তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রাখো, বিশ্বাস রাখো, আমি আল্লাহকে ভয় করো। ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন।
আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইতে হবে আল্লাহ কোরআনের মধ্যে একটা পদ্ধতি বলে দিয়েছেন। এক তো হলো 5টি নাম পড়ে আল্লাহর কাছে চাইব, আরেকটা পদ্ধতি সেটাও আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা শোনো শোনো, আমি আল্লাহর কাছে তোমরা নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। এজন্য যারা বিপদ মুসিবত যে কোনো সমস্যার জন্য আল্লাহ পাকের 5টি নামের আমল যখন করব, আমরা প্রথমে সুন্দর করে নবীর তরিকায় ওযু করে নিব। ওযুটা করতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নিব বিসমিল্লাহির রাহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, ও আমার সম্মানিতা মায়েরা, ওযুটা শেষ করার পরে তারপর আমার দিনী ভাই ও বোন, নারী পুরুষ সবাইকে বলছে, আমলটি যারা করবেন ওযু শেষ করার পরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজে নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে জায়নামাজটা বিছায়া 2 রাকাত নামাজ পড়বেন, সালাতুল হাজত নামাজ। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়ত করে প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। দ্বিতীয় রাকাতেও সেম আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন। তারপর রুকু সাজদা বৈঠক দিয়ে 2 রাকাত নামাজ, সুন্দর করে 2 রাকাত নামাজ কমপ্লিট করবেন। এই নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ। আপনার প্রয়োজন, যা প্রয়োজন, বিপদ মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। নবীজির যখন কোনো কিছুর প্রয়োজন হতো আল্লাহর কাছে সাহায্য চাইতেন, এই নামাজ পড়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করতেন, প্রয়োজন পূরণ করে দিতেন। সাহাবাই কেরামরাও এই নামাজ পড়েছেন, আল্লাহ সাহায্য পাঠিয়েছেন। যুগে যুগে ইমানদার মুত্তাকি যারা, তারাও এই আমল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছেন। নামাজের সালাম ফিরানোর পরে বিপদ থেকে, মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য, বা অনটন ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য, তারপর রিজিক, হায়াত, ধন দৌলত বৃদ্ধির জন্য আল্লাহ পাকের এই 5টি নাম পড়বেন। 5টি নাম পড়ার আগে প্রথমে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। 2 জন ফেরেশতায় দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন।
আপনার নাম ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি খুশি হয়ে যান আর আল্লাহর কাছে কল্যাণের দোয়া করেন আপনার জন্য। এই দুরূদ শরীফটি 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ 11 বার পরে আল্লাহ পাকের এই 5টি নাম পড়বেন। প্রত্যেকটা নাম 11 বার করে পাঠ করবেন। আল্লাহ পাকের 5টি নামের প্রত্যেকটা নাম 11 বার করে পড়বেন। 5টি নামের প্রথম নামটি 11 বার পড়বেন। এত দামি নাম, শ্রেষ্ঠ নাম। এই নামটি পড়লে আল্লাহ তাআলা সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাকের নামটি 11 বার পড়বেন। 1 নাম্বার নামটি ইয়া মুহাইমিনু, ইয়া আল্লাহ, ইয়া মুহাইমিনু, ইয়া আল্লাহ, ইয়া মুহাইমিনু, ইয়া আল্লাহ। এই নামটি পড়বেন 11 বার। আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দিবেন। দুশমন আপনার কোনো ক্ষতি করতে পারবে না, শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। 2 নাম্বার যেই নামটি, সেই নামটি পড়লে আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন, শত্রুকে পরাজিত করবেন, আপনাকে বিজয় দান করবেন। যদি আপনি সত্যের পথে থাকেন, যদি আপনি ন্যায়, আপনি যদি ইনসাফের পথে থাকেন, শত্রু যত বড় হোক সে পরাজিত হবেই হবে, আপনি বিজয়ী হবেন। আল্লাহ তাআলা সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত। এই 2 নাম্বার ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু, ইয়া আল্লাহ। এই 2 নাম্বার নামটিও পড়বেন 11 বার। আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন, শত্রুকে পরাজিত করবেন। 3 নাম্বার আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম, যে নামটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবেন। এই নাম পড়ে আল্লাহকে আপনি বিপদের কথা বলবেন, মুসিবতের কথা বলবেন, অসহায় দুঃখ কষ্টের কথা বলবেন, রিজিকের কথা বলবেন, যা প্রয়োজন বলবেন, আপনার ডাকে আল্লাহ পাক সাড়া দিবেন। আল্লাহর নামটি পড়লে দ্রুত আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই 3 নাম্বার নামটিও 11 বার পড়বেন। ইয়া মুজিবু, ইয়া আল্লাহ, ইয়া মুজিবু, ইয়া আল্লাহ, ইয়া মুজিবু, ইয়া আল্লাহ, ইয়া মুজিবু, ইয়া আল্লাহ। এই নামটি পড়লে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। 4 নাম্বার আল্লাহ তাআলার যে নামটা বড়ই চমৎকার নাম, সে নামটিও পড়বেন 11 বার। 4 নাম্বার নামটি হলো ইয়া ওয়াহাবু, ইয়া আল্লাহ, ইয়া ওয়াহাবু, ইয়া আল্লাহ, ইয়া ওয়াহাবু, ইয়া আল্লাহ। এর অর্থ হলো সব কিছু দানকারী, বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন, সাহায্য করবেন, আপনাকে যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা আপনাকে দিবেন। 5 নাম্বার নামটিও আল্লাহ পাকের 11 বার পড়বেন। আল্লাহ আপনাকে নিরাপত্তা দিবেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনাকে আপনার পরিবারের সবাইকে আল্লাহ পাক হেফাজত করবেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি হলো ইয়া সালামু, ইয়া আল্লাহ, ইয়া সালামু, ইয়া আল্লাহ, ইয়া সালামু, ইয়া আল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন,
এই 5টি নাম পড়বেন, আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে আপনার বিপদ মুসিবত সমস্যা সব আল্লাহ দূর করে দিবেন। বিপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবেন, দুশমনের কবল থেকে হেফাজত করবেন, অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন রিজিক টাকা পয়সা ধন দৌলত সব আল্লাহ পাক দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নামগুলা পড়ে মুনাজাত দিবেন। আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন, মুনাজাতে হাত তুলে মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের আরেকটি নাম পড়বেন। নবীজি কসম করে বলেছেন এই নাম পড়লে মুনাজাত দোয়া কবুল হয়ে যায়। এই শ্রেষ্ঠ নামটি পড়বেন, সেই নামটি পড়লে একটা দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া কবুল করবেন। সে নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে মুনাজাত আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, আযাব গজব জাহান্নাম থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ পাকের এই 5টি নাম পড়ুন, আল্লাহ পাকের সাহায্য আসবে, দোয়া কবুল হবে, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহ পাক সবাইকে এই আমলগুলা করার তৌফিক দান করুন।